খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর কিন্তু এই জয়তারা মায়ের মন্দিরটি দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে কিন্তু কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করে কিন্তু মায়ের দর্শন কিন্তু করা যেতে পারে। আমি দাঁড়িয়ে রয়েছি জয়তারা কালী মন্দিরের ঠিক একেবারে সামনে, এবং এই মায়ের মন্দিরটা যে কিরকম দেখতে সেটাই কিন্তু আপনাদের কাছে কিন্তু দেখাবো। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি জয়তারা কালী মন্দিরের ঠিক একেবারে সামনে, এবং এই মায়ের মন্দিরটা যে কিরকম দেখতে সেটাই কিন্তু আপনাদের কাছে কিন্তু দেখাবো। পথ চলতি এমন কিছু কিছু মন্দির যা দেখে থমকে দাঁড়িয়ে যেতে হয়, না দেখে চোখ ফেরানোই যায় না। অনেকটা এমনই মন্দির আজকের মন্দিরটি। অসম্ভব সুন্দর ডিজাইন, আলোয় আলোকিত, ঝাঁ চকচকে এই মন্দির। অনেকে জয়তারা কালী মন্দির নামে চেনে এই মন্দিরটিকে। সকাল বিকেল নিত্য পূজার সঙ্গে সঙ্গে শনিবার এবং মঙ্গলবার বিশেষ পূজা হয়ে থাকে। প্রচুর ভক্ত সমাগম ঘটে এই মন্দিরটিতে। অসম্ভব সুন্দর কিন্তু এই জয়তারা মায়ের মন্দিরটি দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে কিন্তু কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করে কিন্তু মায়ের দর্শন কিন্তু করা যেতে পারে এই মন্দিরটা, এবং এই মন্দিরটায় কিন্তু গিয়ে কিন্তু আমরা কিন্তু মায়ের দর্শনটা কিন্তু আপনাদেরকে করিয়ে দেব। যে সময়ে গিয়ে আমরা মন্দিরের সামনে পৌঁছেছিলাম, ঠিক তার আগেই পুরোহিত মহাশয় মায়ের আরতি করে বেরিয়ে গেছিলেন। তাই মন্দিরটি ছিল বন্ধ, তাই ভেতরে প্রবেশ করতে পারিনি ঠিকই, কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব ততটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ক্ষুদ্রতম ভিডিওর মাধ্যমে। যদি কোনোদিন মনে হয় গিয়ে মায়ের এই মন্দিরটি দর্শন করে নিতেই পারেন। খুব একটা বড় না হলেও বেশ সুন্দর পরিপাটি দেখতে এই মন্দিরটি, এবং সব থেকে যেটা আশ্চর্যের বিষয়, মায়ের বিগ্রহ দেখে সত্যি চোখ ফেরানো যায় না। কাছ থেকে দেখতে পারিনি ঠিকই, কিন্তু মায়ের আশীর্বাদে দূর থেকে মাকে দর্শন করতে পেরেছিলাম। এবং মায়ের বিগ্রহটা আপনারা দেখুন, এতটাই চমৎকৃত এবং প্রাণবন্ত, দেখে মনেই হয় যে মা কিন্তু সত্যিই কিন্তু এখানে জীবন্ত। মায়ের পূজা ছাড়াও এখানে শীতলা মায়ের পূজা হয়ে থাকে, এবং এই মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির একটি মন্দির, সেটাও কিন্তু আপনারা এখানে এসে দর্শন করে নিতে পারেন। মন্দিরটি দেখতে বেশ ভালো এবং নিরিবিলি শান্ত প্রকৃতির এই মন্দিরের যে এনভায়রনমেন্টটি, এবং শনিবার মঙ্গলবার বিশেষ মায়ের পূজা হয়ে থাকে। সেই দিনকে এলে বিশেষভাবে মায়ের সন্ধ্যা আরতি দেখতে পেয়ে যাবেন। সকাল 7টা থেকে মন্দিরটি খোলা থাকে দুপুর 12টা পর্যন্ত, এবং সন্ধ্যা 6টার থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। বাইরের থেকে মন্দিরটি যতটা সুন্দর দেখতে লাগে, ভেতর থেকে লাগে আরো সুন্দর। দেখতেই পাচ্ছেন আলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো, এবং প্রতিদিনই কিন্তু এরকম কিন্তু সাজানো থাকে মন্দিরটি। এবং পূজার সময় বিশেষভাবে কিন্তু সাজানোর যে ডেকোরেশনের কাজটা কিন্তু দেখা যায়। কালী পুজোর সময় বিশেষ ধুমধামের সহিত পূজা হয়ে থাকে এই মন্দিরে, এবং হনুমান জয়ন্তীও হয়ে থাকে, এবং বছরে শীতলা মায়ের পূজাও হয় এই মন্দিরে। এই মন্দিরে যদি আসতে চান তো কিভাবে আসবেন? বেহালার দেখতেই পাচ্ছেন ঐতিহাসিক প্রায় 400 বছরের চাঁদ সদাগরের মা চণ্ডীর মন্দির, জয় মা মঙ্গলচণ্ডী মন্দির দেখতেই পাচ্ছেন। এই মন্দিরের থেকে ঠিক 3 মিনিটের দূরত্বেই পাশের গলিতে প্রবেশ করলেই আজকের এই মন্দিরটিতে আমরা খুব সহজেই চলে আসতে পারেন। 10/2 চণ্ডীতলা মেন রোড, 51 পল্লী, বেহালা, 7,34,000। অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে খুব সহজেই কিন্তু আজকের এই মন্দিরে আপনারা চলে আসতে পারেন। চণ্ডী মায়ের এই মন্দির থেকে ঠিক পাশের গলিতে প্রবেশ করলেই আজকের এই মন্দিরে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন।